চলতি বছর 22 এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চয়ই সকলের মনে আছে। ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। 26 জন পর্যটকের প্রাণ নিমেষেই কেড়ে নিয়েছিল কুখ্যাত জঙ্গিরা। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল কত পর্যটকের, কত মায়ের কোল খালি হয়েছিল, কত স্ত্রীর সিঁথির সিঁদুর মুছেছিল জঙ্গিদের গুলিতে। যে ঘটনায় আতঙ্কের রেশ জারি এখনো পর্যন্ত। পেহেলগাঁও যেহেতু একটি শুটিং স্পট, সেখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়, ফলে ঘটনার প্রভাব পড়েছিল ছবির শুটিংয়ের উপরেও। যদিও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে উপত্যকা। জম্মু কাশ্মীরের পরিস্থিতি আবার কবে স্বাভাবিক হবে, আবারও কবে শুটিং চালু হবে, তা নিয়ে যখন প্রশ্ন ঘুরছে সকলের মনে, ঠিক তেমন সময়ে এ বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। তার মতে ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ, স্বাভাবিক হচ্ছে উপত্যকা। আর অভিনেতার এই মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি শীঘ্রই শুটিং শুরু হবে জম্মু কাশ্মীরে? তবে এর সময় যত এগোচ্ছে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর উপত্যকা, কিন্তু কবে শুরু হবে শুটিং? একটি সাক্ষাৎকারে অভিনেতা সুনীল শেট্টি বলেছেন, কাশ্মীরে অবশ্যই শুটিং হবে। বিক্রম রাজদান, শাব্বির বক্সওয়ালা এবং আমার আরেক বন্ধু বিনয় গান্ধী কাশ্মীরে শুটিংয়ের পরিকল্পনা করেছেন। 2026-এর গ্রীষ্মকালের মধ্যেই ছবির শুটিং শেষ করে ফেলবেন এমনটাই মনে করা হচ্ছে। এবং সীমান্তের সেনাবাহিনীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেতা সুনীল শেট্টি কথা জানিয়েছেন, আবারও আমাদের জম্মু এবং কাশ্মীর তার হারানো মহিমা ফেরত পাবে, ভবিষ্যতেও শুটিং চলবে, এমনটাই বলছেন অভিনেতা। প্রসঙ্গত একটা সময়ে কাশ্মীরের এক সেনার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সুনীল শেট্টিকে, যেখানে তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা। বর্ডারে তার চরিত্রের জন্য তাকে মানুষ চেনেন। সুনীল বলেন, একথা আমি সারা জীবন মনে রাখবো। বর্ডার সিনেমায় আমার অভিনয়ের প্রশংসা এখনো পাই। আমাদের বিএসএফ যারা সব সময় আমাদের রক্ষা করেন, তারা সবচেয়ে কঠিনতম অঞ্চলে কাজ করেন, আর তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য। প্রসঙ্গত সুনীলকে শেষ দেখা গিয়েছিল হান্টার 2 সিনেমায়। তার পুত্র আহান শেট্টিও চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন। বর্ডার 2-এ দেখা যাবে তাকে, এমনটাও খবর পাওয়া যাচ্ছে, তিনি সে কথা জানিয়েছেন। এছাড়াও সনি দেওল, বরুণ ধওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিংকেও দেখা যাবে এই সিনেমায়, আর সেই অপেক্ষায় আগ্রহী নেটিজেনরা।